না, অনেকেই সামনে দাঁড়াইয়া কথা বলতে পারে না। শাহিন ভাষা অত্যন্ত সাধারণ পরিবেশে চলাফেরা, মানুষের সাথে মেলামেশা করেন। তাহলে যে কোনো কেউ দাঁড়িয়ে জিজ্ঞেস করতে পারেন আপনি একটা বুক কিভাবে বের করলেন 70 কোটি টাকার, জবাবদিহি করতে পারতেন। আমি সম্মানিত সাংবাদিক সাহেবকে বলবো, জগন্নাথপুরের মানুষ অত্যন্ত সচেতন, আমি বিশ্বাস করি। আপনারা কেউ কোনো মানুষ জগন্নাথপুর এবং দক্ষিণ সুনামগঞ্জে এই বুকের উপরে কি প্রেস কনফারেন্স করছেন বলে আমাদের দাবি নিয়ে কাজ না করে বুয়া আপনি এই লিফলেট বের করছেন? আপনারা কি প্রশ্ন করছিলেন? কেউ সাংবাদিক সম্মেলন করছিল? 1 সেকেন্ড স্যার, করছিল? করে নাই। আপনি কিন্তু সাংবাদিক হিসাবে আপনি কয়টা পত্রিকায় লেখছেন নির্বাচিত দক্ষিণ সুনামগঞ্জের এমপি বুয়া ভাবে মানুষকে হতাশাগ্রস্ত করতে, মানুষকে ভুল ইনফরমেশন দিয়ে কাজ না করিয়ে 70 কোটি টাকা কাজ বলে লিফলেটিং করতেছেন? এটা আপনারা কি পত্রিকায় কয়বার লেখছিলেন? এটা আমি সম্মানিত সাংবাদিককে জিজ্ঞেস করবো এবং শ্রোতাদেরকে জিজ্ঞেস করবো। সাহেব, ধন্যবাদ আপনাকে। দর্শক মণ্ডলী, আমরা শুনছি, আমরা এখন কথা বলবো জনাব আজাদ আলী সাহেব। আজাদ আলী সাহেব, আমি আপনার কাছ থেকে জানতে চাই, আমাদের শেষ প্রশ্ন আপনার কাছে, যে আপনি যে মান্নান সাহেব অথবা শাহিনুর পাশা সাহেব, যে কেউ এমপি নির্বাচিত হলে আপনার প্রত্যাশা সংক্ষেপে বলুন। প্রত্যাশাটা আমার থাকবে আমাদের এলাকাটা উন্নয়ন, কমিউনিকেশনটা, ইলেকট্রিসিটি, স্কুলিং, এইসবগুলা ইম্পর্টেন্ট আমাদের জন্য। প্রবাসী হিসাবে কি চান আপনি? প্রবাসী আমাদের ছেলে মেয়ে দেশে যায়, আমরা একটা স্কুলে যাইতে পারে না, একটা স্কুল, একটা প্রেজেন্টেশন নাই, আপনার এই টিচার নাই, কোনো ধরনের কোনো একটা সাহায্য নাই, রাস্তাঘাট নাই, বাচ্চান দিকে আপনার এই রাত্রে গিয়া ভিলেজ গ্রামের ছেলে গিয়া শুইতে পারে না, ঘুমাইতে পারে না, লাইটিং নাই। তো আমরা ইলেকট্রিসিটিটা আমরা আমাদের এলাকার জন্য মেইন প্রায়োরিটির বেসিক দেওয়া। যারাও ইভেন আমি আশা রাখবো দুইজন থেকে যেও আপনার ইলেক্টেড হইন, দেশের উন্নয়নের জন্য এটা একটা কাজ করার লাগে। আমরা এই যে আমরা 114 লাখ আর 120 লাখ টাকার যে কাজ হয়েছে, এগুলো আমরা অতটুকু শোনা আমরা ইন্টারেস্ট না, আমরা বাস্তবতা আমরা দেখতে চাই। দ্যাট ইজ হোয়াট উই ওয়ান্ট। ধন্যবাদ জনাব আজাদ আলী সাহেব। আমি এটা নিয়ে আমরা কমপ্লিট করে আমরা লাভ নেই, বাস্তবতা যেগুলো হয় এগুলো আসছে। আর এই কলেজগুলো যে কথাটা বারবার আসতেছে, আমি আজাদ আলী ভাই, আমি একটা কলার আছেন, একজন কলার আছেন, আমি একজন জনাব কলার, আপনি কি আছেন লাইনে? ওয়ালাইকুম সালাম রহমতুল্লাহ, বলুন আপনার অভিমত সংক্ষেপে বলুন। আলাউদ্দিন আলাজাদ। জি আজাদ সাহেব। জি, আমি আপনাদের এই সুন্দর অনুষ্ঠানের জন্য আপনাদেরকে ধন্যবাদ জানাচ্ছি। আমি দক্ষিণ সুনামগঞ্জ অঞ্চলের একজন অধিবাসী এবং আমি আপনাদের অভিমত অনুষ্ঠানে আমার মত প্রকাশে ইচ্ছুক এই কারণে যে আমরা শ্রদ্ধা করি ভিআইপি ক্লাসের যে সমস্ত ক্যান্ডিডেট আছেন বা ছিলেন। আমি অত্যন্ত দরিদ্র নিপীড়িত এলাকার একজন মানুষ হিসাবে যতটুকু জানি, ভিআইপি জনকে যখন আমরা অ্যাপয়েন্টেড করি বা আমরা যখন ইলেক্টেড করি, তখন তাদের পদচিহ্ন নিপীড়িত মানুষের পাশে তাদের ভাগ্যে জুটে না। জাস্ট আমরা এতটুকুই সার্থকতা বোধ করতে পারি যে উনি ভিআইপি ক্লাসেস, উনি ভিআইপি মর্যাদার মানুষ। বা দরিদ্র নিপীড়িত এলাকার মানুষ কি চায়, তাদের দুঃখ দুর্দশা বলার মতো সুযোগ যার কাছে থাকে, যার কাছে যাকে সহজে পায়, তাদের মনের দুঃখ খুলে বলতে পারে, তাদের বেলায় দরিদ্র মানুষ বেশি আগ্রহ প্রকাশ করে এবং তাদেরকে ভালোবাসে। আর সেই ব্যক্তিটা কে আপনি আমাদেরকে বলুন, যে সেই ব্যক্তি কে? কোন দল সাপোর্ট করছি না। জি 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 যে কলার, আমাদের সময় কম, আপনি সরাসরি বলুন সেই ব্যক্তি কে, আপনি কাকে মনে করেন সেই ব্যক্তি যোগ্য ব্যক্তি? জি, আমি মনে করি এই দরিদ্র অঞ্চলের জন্য এই 14 মাসে বা 100 কোটি না হোক, 100 লাখ না হোক, 100 হাজার হোক, হলেও 14 মাসে যতটুকুই উন্নয়ন করেছেন। ধন্যবাদ কলার আপনাকে, আমাদের সময় ফুরিয়ে এসেছে। দরিদ্র মানুষের পাশে গিয়েছেন, দরিদ্র মানুষের কথা শুনেছেন। আমরা আমাদের অতিথি একটা সেকেন্ড, আমাদের হাতে আর মাত্র 1 মিনিট সময়। জনাব এনাম সাহেব, আপনি 30 সেকেন্ডে বলুন আপনার শেষ বক্তব্যটা। ধন্যবাদ। এখানে কৈশোর আহমদ জি না, ওইটা না, আপনার বক্তব্যটা বলে ফেলুন। ওই ডিবেটে আমরা যেতে পারবো না। বক্তব্যটা হচ্ছে জগন্নাথপুরবাসীর প্রধান সমস্যা হচ্ছে বিদ্যুৎ, তারপর হচ্ছে রাস্তাঘাট, এরপর শিক্ষা। আমি দেখেছি যেখানে বারবার এখানে এমপি হচ্ছেন, মন্ত্রী হচ্ছেন, উনাদের এখানে কাজ করে যাচ্ছেন প্রবাসীরা। এখানে আমার পাশে বসে আছেন এসআই আজাদ আলী সাহেব। আমরা দেখেছি উনি বিদ্যুতের জন্য আমাদেরকে নিয়ে গিয়েছিলেন ব্রিটিশ হাই কমিশনার আনোয়ার চৌধুরীর কাছে। উনি গিয়েছেন, বারবার গেছেন এখানে বিদ্যুৎ মন্ত্রীর কাছে, বিভিন্ন জায়গায় উনি ঘোরাফেরা করেছেন। আসলে ওনার সামনে আমি এটা
বলার কথা না, তারপর বলতে হচ্ছে, বাধ্য হয়ে বলতে হচ্ছে, শিক্ষার জন্য ওনারা ব্রিটিশ বাংলা এডুকেশন ট্রাস্ট থেকে যা করছেন এটা কিন্তু সরকারের করা উচিত ছিল। তো আপনি এমপিদের কাছ থেকে এটাই প্রত্যাশিত। আমি এমপিদের কাছ থেকে এটাই ধন্যবাদ প্রত্যাশিত। আপনাকে। ওকে, দর্শক মণ্ডলী, আমাদের সময় ফুরিয়ে এলো। আমরা এতক্ষণ কথা বললাম সুনামগঞ্জ 3 আসন নিয়ে। নির্বাচনের মাত্র হাতে গোনা কয়েকদিন বাকি। নির্বাচনে উত্তর বাংলাদেশে এই সুনামগঞ্জ 3 আসন থেকে যেই নির্বাচিত হবেন, আমাদের প্রত্যাশা থাকবে তারা যেন জনগণের আশা আকাঙ্ক্ষার প্রতিফলন নির্বাচন উত্তর বাংলাদেশের সংসদে ঘটাতে পারেন। আমি আমার কিছু অতিথিদের কথার সুর মিলিয়ে বলবো, হতাশাগ্রস্ত জগন্নাথপুরবাসীকে যাতে আশার আলো দেখাতে পারেন, উন্নয়নের আলো দেখাতে পারেন, এই প্রত্যাশা নিয়ে এখনকার মতো আপনাদের কাছ থেকে বিদায় নেব। আবারও দেখা হবে ব্রেকের পরে। ভালো থাকুন, ইনশাল্লাহ।